করতে। কিসের নেমন্তন্ন? হালখাতার নেমন্তন্ন, ব্যাঙ্গালোরে বসে। যাও যাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাহানা দিতে লাগবে না, যাও তোমরা হাঁটো। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে আলোচনার বিষয় কি হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি যে 26,000টা চাকরি বাতিল হয়েছে। আমি মানুষজনকে একদম বোর করতে চাই না, কিন্তু আমি চাই সেটা হচ্ছে যদি তুমি একটু ব্যাঙ্গালোরের নন আইটি জব রিলেটেড কোয়েশ্চেন্সগুলোকে একটু অ্যাড্রেস করতে পারো। তোমাদের নন আইটি রিলেটেড যা যা প্রশ্ন রয়েছে, কমেন্টসগুলো করেছিলে, সেই কমেন্টসগুলোকে আমরা 8টা কোশ্চেনে ডিভাইড করে নিয়েছি। এটা অনেকে জানে না যে ব্যাঙ্গালোর ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টার্টআপ হাব অফ ইন্ডিয়া। অনেকে কনফিউজ হয়ে যায় নন আইটি বলতে কি বোঝায়। সেলসে গেলে তোমার কমিউনিকেশন ভীষণ স্ট্রং লাগবে, নেগোসিয়েশন খুব ভালো হতে হবে। স্টার্টআপে you need to get your hands dirty. Sales and marketing এ সবথেকে বেস্ট পে হয়। সেকেন্ড ইজ ডেটা সায়েন্টিস্ট এন্ড ডেটা অ্যানালিস্ট। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে সোমবার আর এখন 7:30 পৌনে 8টা বাজে। অ্যাকচুয়ালি পৌনে 8টা বাজে, একটু আগে অফিস থেকে বাড়ি ঢুকলাম মোটামুটি 7:30টায়। ঢুকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আবার নিচে এসে পড়েছি ওয়াক করতে। কিসের নেমন্তন্ন? হালখাতার নেমন্তন্ন, ব্যাঙ্গালোরে বসে। হালখাতা ও পয়লা বৈশাখের জন্য। এনিওয়ে, তো হ্যাঁ কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ জাস্ট আমরা অফিস থেকে আসলাম না, রিনি আজকে তাড়াতাড়ি এসে পড়েছে। আমি 7:30টায় ঢুকেছি, ওই আর কি। আমার জন্য তো তাড়াতাড়ি, 1 ঘন্টা আগে তুমি ঢুকেছো। হ্যাঁ, তো হালখাতা কার কাছে? ভারত জুয়েলারি। আমি ভাবছিলাম ভারত জুয়েলারি দিদি চলে আসবেন 15 যাও ফ্লাইট ধরে। মা যাবে, মাকে বলবো মা তোমার নেমন্তন্ন আছে চলেছে। হালখাতা নেমন্তন্ন ব্যাঙ্গালোর থেকে। ভালো লাগে না, সেখানে তো পাই না আমরা, ভুলেই গেছি এসব। আমি ওখানে তখন পয়লা বৈশাখে একটা এক্সাইটমেন্ট হয়, বিকেল হলে চলো 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 আমরা হালখাতা থেকে 4-5টা দোকান ঘুরে মিষ্টির বাক্স। আমাদের ওখানে এতটা ইয়ে হতো না, কিন্তু হ্যাঁ মিষ্টি দিত সব দোকানে গেলে মোটামুটি মিষ্টি সুন্দর প্যাকেট থাকতো। আর কয়েক জায়গায় তো ইউনিকের প্যাকেট থাকতো। ইউনিক শিলিগুড়িতে খুব ফেমাস একটা দোকান ছিল সেই সময়, স্ন্যাক্স এন্ড মিষ্টি। তো আমাদের ওগুলো এক্সাইটমেন্ট থাকতো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা দেরি করে শুরু করছি, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। তবে এখন ওয়াক করতে নিচে এসেছি, ওয়াক করি। সাথে আজকের জন্য জয়েন করার কথা অর্পিতা। এসে পড়েছে না, ডিনার করছে, ডিনার করে তারপরে ওয়াক করতে হবে। আচ্ছা চলো, ততক্ষণ আমরা ওয়াক করে নিই, তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে। আমার 20 মিনিটসের ওয়াক আর 3 রাউন্ডস অফ জগিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে 3.5 করেছি। এই লাস্টের জগিংটাই খুব ভালো একটা এক্সারসাইজ হয়ে যায়। এই পুরো সার্কেলটা দৌড়ালে আই থিঙ্ক একটা রাউন্ড ইজ 1 কিলোমিটার, সো অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার্স দৌড়ানো হয়ে গেছে। আর এই যে পিছনে দুইজন মাঠের মাঝখানে একদম সুন্দর আস্তে আস্তে ঢলছে, হাঁটছে, এটাই ওদের এক্সারসাইজ। এবার বসি, আর পারছি না। কি পরে এসছে? ও আচ্ছা, যাও যাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাহানা দিতে লাগবে না, যাও তোমরা হাঁটো। যেখানেই গিয়ে বসছি না কেন ওখানেই মশা। বেঞ্চে বসেছিলাম, বেঞ্চেও মশা, আর এখানে আলো আছে একটু, এখানে বসলাম, এখানেও প্রচুর মশা। তবে আমি এখানে বসে বসে কী করছি, রিনি ওরা তো ওইদিকে ওই টুকুর টুকুর করে হাঁটছে। আমি এখন একটু অপেক্ষা করে যাই যে প্রপার যদি ওরা বাড়ি চলে যায়। তো দেখছি না, এখনও মনে হয় না যাওয়ার কোনো হেরফের আছে করে, তা আমি ভাবছি উঠে যাব। তবে এখানে বসে বসে কী করছিলাম, এখানে বসে বসে আমি হঠাৎ যদি উঠলো কথা করে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তো সেখানে আমি ভিডিওগুলো দেখি। সে মোস্টলি ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স নিয়েই আলোচনা করে। তো সেই ভিডিওটাই দেখছিলাম। ওখানে অনেক রিসেন্টলি তো ওয়েস্ট বেঙ্গলের এসএসসির ওই অনেকগুলো চাকরি বাতিল হয়ে যাওয়ার যে নিউজটা এসেছে, সেটা নিয়ে পর ভিডিওস আসছে। তো সেগুলো নিয়েই দেখছিলাম। সেগুলো নিয়ে না হয় তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি। আর এখানে বসা যাচ্ছে না, প্রচুর মশা। উঠে যাই। রিনি, আমি বেরোচ্ছি, তুমি আসো। নিচের থেকে এসে আবার ব্যালকানিতেই দাঁড়ালাম। এখানে ভালো হাওয়া চলছে, আর প্লাস রিনি ওরা ওই যে পিছনে গার্ডেনটা দেখতেই পাচ্ছ, ওখানে হাঁটাচলা করছে। তো আমিও যখন তোমাদের সাথে কথা বলবো, পিছনে কোথাও না কোথাও রিনি আর অর্পিতাও তোমাদের সাথেই থাকবে আর কি। পিছনে যদি মুভমেন্ট দেখতে পারো তো তারাই হবে। তবে যেটা বলছিলাম, ওখানে হঠাৎ যদি উঠলো কথা করে যে চ্যানেলটা আছে ইউটিউবে, তার প্রেজেন্টারের নামটা আমার জানা নেই। আমি কোনোদিন এটা নিয়ে এত জানতেও চাইনি, কিন্তু সে যে কথাগুলো বলে না, এত সুন্দর করে প্রেজেন্ট করে। যদি তোমরা চাও নিশ্চয়ই দেখতে পারো। চ্যানেলটার নাম আরেকবার রিপিট করে দিচ্ছি, হঠাৎ যদি উঠলো কথা। মোস্টলি পলিটিক্স নিয়েই আলোচনা হয়, ইন্ডিয়ান পলিটিক্স, রিজনাল পলিটিক্স। আর ওয়েস্ট বেঙ্গলের যেহেতু চ্যানেলটা, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স নিয়ে বেশ ভালো ডিটেলসে আলোচনা হয়। আর রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে আলোচনার বিষয় কি হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসএসসির যে 26,000টা চাকরি বাতিল হয়েছে, সেটাই হচ্ছে হট টপিক এখন।
আই থিঙ্ক 4-5 দিন আগে সুপ্রিম কোর্ট থেকে শুনানি দিয়েছে যে এই 26,000টা চাকরি যেটা 2016-তে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছিল সেই চাকরিগুলো বাতিল করা হলো। কেন? কারণ কারাপশন। বেসিক্যালি যারা অযোগ্য লোক ছিল উইদাউট মেরিট ওদেরকে চাকরি দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যোগ্য আর অযোগ্যটাকে পার্থক্য করার একটা উপায় খুঁজতে। তারা উপায় খুঁজেনি, একদম গা ছাড়া হয়ে বসে রয়েছিল। যখন আসবে তখন দেখা যাবো, আর মানে দেখে নেবো আর কি। তো সেই দেখে নেবো করতে করতে আজকে সেই 26,000 লোক, কিছু মানুষের জন্য সেই পুরো 26,000 লোকের চাকরি বাতিল হলো। মানে ইমোশনটা আমি বলে বোঝাতে পারবো না, আমি কিভাবে এক্সপ্রেস করছি সেটা তো একদম দূরেরই কথা। সেই মানুষগুলো যাদের চাকরি বাতিল হয়েছে তারা কেমন ফিল করছে সেটা ভেবে আমার এরকম রাগ হচ্ছে। আমি না মানে কি বলে ফেলবো আমি বুঝতে পারছি না। তো বেশি ইমোশনে বয়ে যেতে চাই না, কিন্তু এই কারাপশনটা আমাদের পুরো ইন্ডিয়ান পলিটিক্সের সিস্টেমের মধ্যেই একদম রগ মে বেহ যাতা হয় বলে না, মানে মিশে গেছে, রক্তে মিশে গেছে। সেই ইন্ডিয়ান পলিটিক্স বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, কারাপশন ছাড়া কোনো কাজ হয় না। আর এটা এত বড় একটা ব্যাপার হয়েছে, ভাবো এই 26,000 লোকের কত রকমের পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। এটা বলবো না যে সব 26,000 মানুষই অযোগ্য, তাদের মধ্যে যোগ্য অযোগ্যর নিশ্চয়ই মানে অপশন আছে ওদের কাছে পার্থক্য করার, কিন্তু করেনি। আর তার জন্য সবাই এটার ভুক্তভোগী। বেশি কথা বলবো না এটা নিয়ে। মানে there are no words to express how they are feeling and how we feel seeing them what they are feeling. তো চলো আমি এখন ভিতরে যাই, একটু বসি। এই দেখো কি সুন্দর মাছটা দেখতে, পুরো চোখের মতো লম্বা করে মাছটা। আর এটার নাম হচ্ছে সুরমই ফিশ। এটা হচ্ছে ভাইয়ের ডিনার। আর রিমোটাকে একটু ফ্যান্সি করে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছে। এরকম হয়ে গেছে, আমি ও এটা ডান। আচ্ছা, আর মাছটাকে ম্যারিনেটও করেছে খুব সুন্দর মশলা দিয়ে। নরমাল সুরমই এরকম ভাবে ম্যারিনেট করা হয়। কি দিয়েছো? জিঞ্জার গার্লিক পেস্ট, বা এখানে যে 4টা মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে, ব্ল্যাক পেপার, লেবু আর নুন, ব্যাস। এইগুলোই পরে আর একটু তেল দিয়েছি। এই মাছটা তামিলনাড়ুতে তো খুবই ফেমাস, সবাই খুব পছন্দ করে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ম্যারিনেশনের টাইমে মাছটা কেমন দেখতে ছিল। আর ফ্রাইটা তো তোমরা দেখলেই। আর চিকেনের কি বানাচ্ছ এটা? কিছু না, জাস্ট একটু ভাই তো এমনি খায়, এখন মশলা দিয়ে খায় না, তো জাস্ট একটু হালকা পেপার ফ্রাইয়ের মতো করবে। এই জিনিসগুলো আমাদের দিদিকে একটু শিখিয়ে দিলে তাহলে সুবিধা হয়ে যাবে। ওটা তো দেখালাম ভাইয়ের ডিনার। আর এখানে হচ্ছে আমাদের ডিনারের প্লেট। ডিম ভুর্জি আছে আজকে, এটা আমাদের ডিনার বলতে পারো। ডিম ভুর্জি আর রুটি, এটা হচ্ছে অ্যাকচুয়াল। তার সাথেই আগের মাছের মাথা দিয়ে ডাল, চিলি ফিশ সবই একটু রয়ে গেছে। তো পুরোটাই ননভেজের উপর খাবার দাবার যাচ্ছে আজকে। যেহেতু দিদি ইভিনিংয়ে এসেছিল, তাই ইভিনিংয়ে কালকের মতো করেই খাবারটা বানিয়ে নেওয়া হয়েছে। আজকে দিদি বানিয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি আর মুগ ডাল, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে। আর এতগুলো মটরশুঁটি বের করেছিল আজকে, ওটা দেখে বলেছিল মটরশুঁটি ঘুগনি না হয়ে যায়। তোকে একটু শেখালাম যে না, খুব অল্প করেই লাগবে, জাস্ট একটু ভাসা অবস্থায়। তো এটাই আজকে আমাদের ডিনারের মতো করে বানিয়েছে, বা সেটা আমরা কালকেই খাবো, কারণ কালকে আমাদের ভেজ, তাই ওগুলোকে একদম আলাদা করে রেখেছি। আর দিদিকে তো খুব সুন্দর রুটিটাও বানায়, তো রুটি বানিয়েও গেছে। অনেকটা চাপমুক্তও হয়ে গেছি। এখন রিমোর এটা বানানো হয়ে গেলে আমরা ডিনারটা করে নেবো। কালকে প্রচুর সবজি টবজি এনেছিলাম রিয়াদের ওখান থেকে, তো সবগুলোকে ধুয়ে এরকম বাস্কেটে রেখে দিয়েছি। একটুখানি জলটাও শুকিয়ে যাবে, তারপরে ফ্রিজে ঢুকে দেবো। আজকে সারা রাত এটা এভাবেই থাকবে। তো কিচেনের সমস্ত কাজ শেষ, এখন কিচেন ক্লোজ। তুমি কি করছো এখন? একটু অফিসের কাজ নিয়ে বসেছি। কি বলো? কিছু কাজ? না, আমি ভাবছিলাম যে যদি তোমার কাছে একটু টাইম থাকে তাহলে তুমি কিছু কমেন্টস আছে, যে কোয়েশ্চেন্স আছে, ওগুলোকে অ্যাড্রেস করা হয়নি আমাদের। কমেন্টস তো প্রচুর আছে, কোন মানে আমাদের একটা দিন পুরো এপিসোড নিয়ে বসতে হবে না। সেরকম আমি একদমই চাই না, আমি মানুষজনকে একদম বোর করতে চাই না। কিন্তু আমি চাই সেটা হচ্ছে যদি তুমি একটু ব্যাঙ্গালোরের নন আইটি জব রিলেটেড কোয়েশ্চেন্সগুলোকে একটু অ্যাড্রেস করতে পারো আজকে। হ্যাঁ, করা যেতে পারে। 10-15 মিনিট বের করতে পারবো। ওকে, গ্রেট। তাহলে একটা কাজ করো, ট্রাইপডটা নিয়ে আসো, তুমিও বসো, কারণ তুমিও নন আইটিতেই আছো, তো উই ক্যান অ্যাড্রেস ইট টুগেদার। কিন্তু আমার তাহলে আগে কোশ্চেন্সগুলোকে বের করে নিতে হবে। তুমি কি এই কোশ্চেন্সগুলো নোট করেছিলে কোথাও? না, আমি করিনি। চলো একটু কুইকলি সার্চ করে নিই কোশ্চেনগুলো। কোশ্চেন্সগুলো আমি নোট করে, আমি ট্রাইপডটা নিয়ে আসি। ট্রাইপডটা তো এখানেই থাকে আমাদের। তো ফাইনালি দুজনে বসলাম। তোমাদের যে কমেন্টসগুলো রয়েছে আইটি আর নন আইটি রিলেটেড দুটোই রয়েছে, তবে আমরা দুজনই নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তাই আইটি রিলেটেড কোশ্চেন, আইটির মানে টেকনিক্যাল জবস রিলেটেড যা প্রশ্ন আছে, আই ডোন্ট থিঙ্ক উই আর দ্য রাইট পারসন টু আনসার দেম। মানে ব্যাকগ্রাউন্ডের বলে ভুল হবে। রিমো ইজ মানে তুমি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে, বাট ইউ আর নট ওয়ার্কিং ইন আইটি।
আই এম নট এন আইটি ব্যাকগ্রাউন্ড, আই এম অ্যান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি কোনোদিনও আচ্ছা, ওই আইটিতে হিসেবে। চাকরি করিনি, আমি ইলেকট্রনিক্স ইয়েতে জব করেছিলাম। তবে ওইটা নিয়ে আলোচনা পরে করছি। যদি তোমাদের আইটি রিলেটেড অ্যাকচুয়ালি কোশ্চেন্সগুলোর কোনো অ্যান্সার লাগে, তোমরা অনেক ইউটিউবার থেকে এইসব আনসার করতে পেয়ে যাবে। আর যদি আমাদের থেকে কোনো স্পেসিফিক আনসার্স চাই তাহলে আমাদেরকে জানিও। মিহির, রাহুল ওরা সবাই আইটিতে আছে, তো ওদের থেকে যদি একটু সময় বের করে নিতে পারি তাহলে কোনোদিন ওদেরকে বসে ওদের থেকে আইটির প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের দেবো। তবে তোমাদের নন আইটি রিলেটেড যা যা প্রশ্ন রয়েছে, কমেন্টসগুলো করেছিলে, সেই কমেন্টসগুলোকে আমরা 8টা কোশ্চেনে ডিভাইড করে নিয়েছি। আশা করছি এই 8টা কোশ্চেন মোটামুটি সবটাই কভার করে নেবে। প্রথমটা দিয়ে শুরু করছি। স্কোপ অফ নন আইটি জবস ইন ব্যাঙ্গালোর। তো নন আইটি জবের কী কী স্কোপ রয়েছে ব্যাঙ্গালোরে? সত্যি কথা বলতে দেখো, ব্যাঙ্গালোর ইজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, কারণ এখানে আইটি কোম্পানিজ প্রচুর। তার বাদে যেটা অনেকে জানে না, যে ব্যাঙ্গালোর ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টার্ট আপ হাব অফ ইন্ডিয়া। ব্যাঙ্গালোরে যতগুলো স্টার্ট আপ আছে, ব্যাঙ্গালোর ইজ দ্য লিডিং সিটি যেখানে সব থেকে বেশি স্টার্ট আপস আছে, ফলোড বাই মুম্বাই অ্যান্ড দেন দিল্লি এনসিআর। তো স্টার্ট আপ হওয়ার কারণে এখানে সব স্টার্ট আপ কিন্তু টেকনিক্যাল লাইনে না, বা মানে আইটি ফিল্ডে না, নন আইটি হলেই যে ইউ হ্যাভ টু কাম ফ্রম আ আইটি ব্যাকগ্রাউন্ড সেটাও নয়। একটা আইটি কোম্পানিতে কিন্তু নন আইটি রিলেটেডও প্রচুর জব থাকে, এবং আমরা যে সময় পড়াশোনা করেছি এই সব নলেজ আমাদের সত্যিই ছিল না। যখন আস্তে আস্তে কাজ করতে শুরু করেছি তখন জানতে পেরেছি যে ইভেন মানে তোমরা যে কোনো আইটি কোম্পানি নিয়ে নাও, তাতে যে শুধু ইঞ্জিনিয়ার্সরাই কাজ করছে বা আইটি ব্যাকগ্রাউন্ডের লোকেরাই কাজ করছে, যে কোনো আইটি কোম্পানিতেও কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর ওয়ে থেকে হ্যাঁ আইটি নলেজটা কিছুটা লাগে, বাট they also need a brand manager, they also need a sales and marketing team, তো ওগুলো সবই লাগে। কন্টেন্ট রাইটার, ইভেন মেডিকেল লাইনেরও লোকেদের প্রচুর ওপেনিংস থাকে। থাকে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নন আইটির স্কোপটাও কিন্তু ব্যাঙ্গালোরে ইকুয়ালি অতটাই ভাস্ট, অতটাই অপশনস রয়েছে। তো আই হোপ দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন, যে নন আইটির জবসের কী স্কোপ রয়েছে। প্রচুর স্কোপ আছে ব্যাঙ্গালোরে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি কি নন আইটি জবস অ্যাভেলেবল, মানে কোন কোন লাইনে যেতে পারি। তো এটা একটা ভীষণ কমন কোশ্চেন, অনেকে কনফিউজ হয়ে যায় নন আইটি বলতে কি বোঝায়। আইটি মানে তো আমরা জানি যে হ্যাঁ কোডিং, ডেভেলপমেন্ট, টেস্টার, এগুলো আইটি জবস। নন আইটিতে কী কী রয়েছে? নন আইটিকে যদি মেজরলি সেগ্রিগেট করা যায়, এখন 5টা ডিভিশনে সেগ্রিগেট করছি আমি। এক হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, সেকেন্ড হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, থার্ড হচ্ছে অপারেশনস, ফোর্থ হচ্ছে ডেটা অ্যানালিস্ট বলো ওগুলো, আর ফিফথ হচ্ছে আমি ভুলেই গেলাম, আমি আরেকটা মাথার মধ্যে মেন্টালি ভেবে রেখেছিলাম আরেকটা ইয়ে। তবে মেজরলি ক্যাটাগরিজগুলো আমি তোমাদেরগুলো বুঝিয়ে দিলাম। এইচআর, তো এইচআর এগুলো হলো তোমাদের নন আইটি, এগুলো হচ্ছে মেজর ফিল্ডস। এবার এগুলোর মধ্যে আলাদা আলাদা কাজ রয়েছে, যেরকম অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সের মধ্যে কি বলবো, তুমি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স নিয়ে সত্যি দেখো, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সের আমার খুব একটা আইডিয়া নেই, তবুও যদি আমি বলতে যাই, এই ধরো বুককিপিং বলো, বুককিপিং বলো, ফাইন্যান্স কন্ট্রোলার থাকে, দেন তুমি তো একজনের সাথে কাজ করো, এই জন্য তুমি হয়তো একটু বেটার একটু বলতে পারবে মেবি। ইভেন লিগাল অ্যাফেয়ার্স এর ওগুলো ফাইন্যান্সের সাথে রিলেটেড হয়ে যায়। অ্যান্ড আরো যদি আমি বলতে চাই, যদি তোমরা ল নিয়েও পড়ে থাকো, লয়ারদের জন্য কিন্তু এইচআর এগুলো সব ল এন্ড এইচআর এর আন্ডারে পড়ে যাবে, অনেক রোল থাকে। তো এইচআর এর মধ্যে পেরোল এইচআর বলো, রিক্রুটার বলো, জেনারেলিস্ট কিছু একটা থাকে, মানে রিক্রুটমেন্ট তো আলাদা একটা সেগমেন্ট আছে, ছাড়াও তার বাদে অপারেশনস এর মধ্যে প্রচুর রোলস আছে, ব্র্যান্ডিং এগুলো সব অপারেশন, ব্র্যান্ড ম্যানেজার এগুলো সব অপারেশনস এর আন্ডারে পড়ে। তারপরে সেলস এন্ড মার্কেটিং তো ইজ ভেরি কমন, I mean sales is a division, marketing is a division, এগুলো জেনারেলি সেলস এন্ড মার্কেটিং হ্যান্ড ইন হ্যান্ড চলে। আর এই সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারেই পড়ে ডিজিটাল মার্কেটিং, যেটা আমি পার্ট, আর অপারেশনস এর আন্ডারেই পড়ে প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, যেটার মধ্যে রিনি কাজ করে। আর তার বাদে আরেকটা আমরা কি বললাম, আমি আরো কিছু এডুকেশনের সাথে কিছু কিছু রোলস রিলেট করে বলে দিতে পারবো, বিকজ কি আমি একদমই যেহেতু বায়ো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তোমরা কিন্তু বায়ো ব্যাকগ্রাউন্ড থেকে এসেও প্রচুর জবের এখানে অপরচুনিটি পেয়ে যাবে। যেমন ধরো কেউ যদি বেসিক ডক্টরিও পড়ে থাকো বা যে কোনো মেডিকেল কোর্সও পড়ে থাকো, এমন নয় যে তোমাকে প্র্যাকটিসই করতে হবে, দেয়ার আর গুড জবস ইন কর্পোরেট জবসও আছে, বেসিক্যালি আছে, এক্স্যাক্টলি। তো কি কি জবস, আই থিংক দিস আনসারস ইট। ইভেন আরো একটা আমি বলতে চাইবো, তোমরা যদি ইংলিশ অনার্স নিয়ে পড়ে থাকো, কন্টেন্ট রাইটিং ইজ আ ভেরি গুড, ওটা তো সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে পড়ে। সো মার্কেটিং এর মধ্যে ইউ হ্যাভ কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ডেভেলপার, ইউআই ইউএক্স, এগুলো সবকিছুই কিন্তু এটার আন্ডারে পড়বে। তারপরে গ্রাফিক ডিজাইনার, বেসিক্যালি মানে ইউ গেট দ্য আইডিয়া। তো এগুলো সব নন আইটি জবসের আন্ডারেই পড়ে। এবার নন আইটি জবসের জন্য কি কি স্কিল লাগে, কি কি এডুকেশন লাগে, তো
প্রতিটা জবের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। আর নন আইটি জবসের একটা বেনিফিট আমি তোমাদের বলে দিতে পারি যে ইরেসপেক্টিভ অফ উইচ ডিগ্রি ইউ হ্যাভ, সে তুমি বিএসসি করে থাকো, বিটেক করে থাকো, বিএ করে থাকো, এনি ডিগ্রি, স্কিল যদি রাইট থাকে, ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ ডু, তুমি সেই লাইন ধরে যেতে পারবে। আমি আমার নিজের কথাটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। আই এম আ বিটেক, আমি পুরোপুরি টেকনিক্যাল লাইনে ছিলাম, তারপরে আমি টেকনিক্যাল লাইনেই 3-4 বছরের মোটামুটি কাজ করেছি, তারপরে আমি কমপ্লিটলি সুইচ করে গেছি নন আইটি জবে, হুইচ ইজ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং। তো আমি ওখানে কমপ্লিটলি সুইচ করে গেছি উইদাউট এনি ডিগ্রি, জাস্ট এটা জোরে যে হ্যাঁ আমার ওইটার প্রতি স্কিল ছিল। অ্যান্ড ফর দ্যাট টু হ্যাপেন ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অবভিয়াসলি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এডুকেশন আর স্কিলস কী কী লাগে? স্কিল তোমার যেরকম, যদি ফিনান্সে যাও, ফিনান্স রিলেটেড স্কিল তোমার স্ট্রং হতে হবে। যদি তুমি অপারেশনসে যাও, তো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, এগুলো তোমার প্রচণ্ড স্ট্রং হতে হবে। সেলসে গেলে তোমার কমিউনিকেশন ভীষণ স্ট্রং লাগবে, নেগোসিয়েশন খুব ভালো হতে হবে। মার্কেটিংয়ে গেলে ইউ নিড টু হ্যাভ ইউ নিড টু নো ইউর অডিয়েন্স কানেক্টটা খুব দরকার। আরও কিছু যদি বলতে চাও, এইচআরে গেলে পিপল কানেক্ট খুব দরকার হয়। তো এই জিনিসগুলো, এই স্কিলসগুলো, এগুলো তোমরা যেই নন আইটি সেক্টরে ঢুকতে চাও, নন আইটির তো সেক্টরটা বলছি না, নন আইটির মধ্যে যেই ফিল্ডে ঢুকতে চাও, সেই ফিল্ড রিলেটেড স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড কোশ্চেন দিচ্ছি যে আইটির থেকে নন আইটি কি যাওয়া যায়, বা নন আইটির থেকে আইটিতে কি মুভ করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি তুমি একটা আইটি জব নিয়ে যদি কাজ করে গেছো, সেটা থেকে যদি মুভ করো, তোমার কিন্তু একদম নিচের থেকে আবার শুরু করতে হবে। নন আইটি থেকে আইটিতে মুভ করাটা আই থিং না, করা যায়। সো ইউ হ্যাভ টু গেইন দ্যাট স্কিল अगेन। তো ওইটাই বলছি, সেই তোমার একদম কোর্স, একদম লোয়ার মানে একদম বটম থেকে শুরু করতে হবে। এটা না যে হ্যাঁ আমি এখন ম্যানেজার পজিশনে আছি, আমি আইটির স্কিলস কিছু শিখে নিলাম, আবার আমি একদম ডাইরেক্ট সোজা ম্যানেজার পজিশনে ঢুকে যাব, সেটা হবে না। অনেকেই আছে যারা একদম নরমাল নন আইটি থেকে মতো পড়াশোনা করেও কিন্তু কোর্স করে মাইক্রোসফটে জব করে, আমার পরিচিত হ্যাঁ অনেকেই আছে। সো ইটস ভেরি ইজি টু মুভ, বাট দ্য প্রবলেম ইজ এক্সপেকটেশনটা তোমার সেট করে নিতে হবে যে আমি সেম লেভেলে ঢুকতে পারবো না, আমার নিচের থেকে শুরু করতে হবে, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ টু রাইজ। তো দ্য ট্রানজিশন ইজ পসিবল। হোয়াট আর দ্য বেস্ট কোম্পানিজ ফর নন আইটি জবস? এটার একটা উত্তর হবে না, মানে এটার কোনো একটা উত্তর হবে না। দেখো, বেস্ট কোম্পানি বলতে there are so many ways you can define a company. Best place to work, ওখানে কালচার ভালো, কোনোখানে এমপ্লয়ি ফ্রেন্ডলি, কোনো মানে there are so many things. There are no non IT company I would say, কারণ আজকালে যে আমাদের কাজকর্মের যে প্রসেস, আইটি সবখানে ঢুকে আছে। আইটি কোনো কোম্পানিতে কোনো কাজ হবে না, বা উইদাউট নন আইটি স্কিলস কোম্পানিতে কাজ হবে না। সো ইউ ক্যানট ডিফাইন নন আইটি কোম্পানি। হ্যাঁ, মানে সেরকম ভাবে আলাদা করে ডিফাইন করা যাবে না। তবে বেস্ট কোম্পানিজ ফর নন আইটি জবস, আই উড সে, যদি if you want to try and if you want to grow faster, start with startups. That's your best bet. You will agree to this. মানে স্টার্টআপে গ্রোথটা খুব ভালো পাওয়া যায়, কি বলো? No, I'm not agreeing to that. স্টার্টআপে গ্রোথ ঠিক আছে, বাট মানে হ্যাঁ, কাজ শিখতে হলে স্টার্টআপে সেটাই বলছি, মানে বেস্ট কোম্পানি টু ডেভেলপ হয়। তুমি এখন যদি বলছো জব স্টেবিলিটির কথা and all this, obviously startup is, again there are startups which give you stability. Amazon is still, I mean অনেকে হয়তো ভাবে Amazon খুব স্টেবল কোম্পানি, খুব but Amazon is still a startup. Flipkart is still a startup. মানে স্টার্টআপে তুমি খুব ছোট একটা পোরশনের মধ্যে কাজটা শিখতে শিখতে এগোতে পারবে, যেটা গুড টু লার্ন। না, you are, I think I will contradict this. খুব কম থেকে জিনিসটা শুরু হয়, খুব কম জিনিস থেকে শুরু হয়, বাট স্টার্টআপে you get your hands dirty. তোমার সব রকমের কাজ করতে হয় স্টার্টআপে। This is how startup functions. একজনের হয়তো 2-3টা জিনিস করতে হচ্ছে, and there you learn on the job. আমি পার্সোনালি স্টার্টআপে কাজ করার পর আমি তো এটাই বলবো, স্টার্টআপে you need to get your hands dirty. তোমার মেন্টালি ওইভাবে রেডি হতে হবে যে তোমার যেটা এক্স্যাক্ট রোল, তুমি সেই রোলের বাইরেও তোমার যদি কাজ পড়ে তোমার করতে হবে। So next question হচ্ছে how to get a non-IT job in Bangalore. Again, পড়াশোনা নিয়ে আমি বলবো না যে তোমার এত পার্সেন্টেজ মার্কস হতে হবে, বাট ইউ নিড টু বি শার্প ইন ইয়োর স্কিল সেট। যেই ফিল্ডে ঢুকতে চাও এটার স্কিল সেট স্ট্রং হতে হবে। জানো, আর সবথেকে বেস্ট হচ্ছে লিঙ্কডইন। আমি যেটা সাজেস্ট করব আমার পার্সোনালিতে, তোমরা যেই রোলের মধ্যে কাজ করতে চাইছো সেই রোলের দেখো কী কী ধরনের প্রোফাইলস আছে, মানে সে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে সেই রোলে কাজ করছে, বা তার কী কী এক্সপার্টাইজ আছে, কোন জায়গাটাতে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো, সেইভাবে তোমরা তখন নিজেদেরকে প্রিপেয়ার করে সেখানে নামতে পারো। ডেফিনেটলি ইউ উইল গেট টু। হ্যাঁ, এটা এক্সপেক্ট করো না যে মানে একদম যদি ফ্রেশার ভাবে শুরু করছি আমি প্রথমেই খুব ভালো জব পেয়ে যাব।
মেন্টালি এটা মাথায় রেখো যে নন আইটি জবস ডু নট পে অ্যাজ ওয়েল অ্যাজ আইটি জবস, ইউ হ্যাভ টু কিপ দিস ইন দ্যাট মাইন্ড। টেকস আ লট অফ টাইম। হ্যাঁ, ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড, এটা মাথায় নিয়ে বেরোতে হবে যে একটা আইটিতে যদি আমার সাথে কেউ একজন আইটিতে ঢুকছে, সে যদি আজকে 50,000 দিয়ে শুরু করছে, আই উইল স্টার্ট প্রবলি অ্যাট লাইক 30। তো এই ডিফারেন্সটা কিন্তু থাকবে। ইউ ক্যান গ্রো, ইউ ক্যান ম্যাচ দ্যাট, বাট ইট উইল টেক ইউ সাম টাইম। হাউ মাচ ডাজ এ নন আইটি জব পে? এক্স্যাক্টলি এই অ্যান্সারটাই তোমাদের দিলাম যে নন আইটি জবে কিরকম স্যালারি হয়। নন আইটি জবস কম্পেয়ার টু আইটি জবস পেটা কম হয়, ডিপেন্ড করে বাট রোলের again উপরে অফ কোর্স। হ্যাঁ আগের সব প্রতিটা ইয়েতে আলাদা, কিন্তু আইটি জবসের সাথে কম্পেয়ার করলে একটু কম হয়। মানে হ্যাঁ, এখন যদি কেউ এমবিএ Sorry. তে রয়েছে, এমবিএ করা রয়েছে এন্ড দে আর মানে ওটাই মানে নন আইটির মধ্যে ডিফারেন্ট জায়গা রয়েছে। এখন ডেফিনেটলি সেই রোলস এন্ড রেসপন্সিবিলিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ। যেমন তোমার পেচেক আসবে। এক্স্যাক্টলি। সো রিনির কথাটা আই এগ্রি। যদি তোমরা এমবিএ করা মানে এমবিএ করেছো, ইফ ইউ হ্যাভ অর কমপ্লিটেড আ সিএ, এমবিএ, হি ইজ আ নন আইটি পারসন, হি অর শি তো ওখানে পে গুলো একটু বেটার। অ্যাগেন কম্পেয়ার টু আইটি, মানে যদি তোমরা কোনো রেগুলার ব্রাঞ্চে ঢুকছো উইথ ইউর রেগুলার ডিগ্রি, তাহলে এটাই মাথায় রাখবে যে ইট ইজ নট গোয়িং টু পে অ্যাজ হাই অ্যাজ এনি আইটি জব। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর সাম হাই পেইং আইটি জবস, মানে নন আইটি জব, সরি, কোন ফিল্ডগুলোতে নন আইটি জবসের কোন ফিল্ডগুলোতে একটু বেশি ভালো পে হয়? First answer, sales and marketing. It's a common question and common answer. Sales and marketing এর সব থেকে বেস্ট পে হয়। সেকেন্ড ইজ ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিস্ট দিস নাও। তো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্টের প্রচুর ডিমান্ড এখন মার্কেটের মধ্যে। তো যদি তোমরা নন আইটি জবসে ঢোকার চেষ্টা করছো, ইফ ইউ হ্যাভ গুড অ্যানালিটিক্যাল স্কিলস, যদি তোমরা নাম্বারস নিয়ে খুব ভালো, দেন আই উড সে গো ফর ডেটা সায়েন্টিস্ট অর ডেটা অ্যানালিস্ট রোল। এক্সেল মাইক্রোসফট এক্সেলটা কিন্তু খুব ভালো হতে হবে, স্ট্রং হতে হবে। আর সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাগেন ভেরি গুড কমিউনিকেশন, ভেরি গুড আউটলুক, ভেরি গুড অডিয়েন্স কানেক্ট হতে হবে। তো ওটা হলে সেলস অ্যান্ড মার্কেটিং ইজ ইউর ওয়ে টু গো। বাকি জবসগুলো এরকম বলবো না যে ভালো পে করে না, বাট সিন্স দ্য কোশ্চেন ইজ যে it's good, again CA করে থাকলে ভালো, but these are the top two most in demand and well paid jobs in Bangalore. So আশা করছি তোমাদের মোটামুটি প্রশ্নগুলো কিছু উত্তর দিতে পেরেছি। একটু লম্বাই হয়ে গেল, মানে চেষ্টা করেছিলাম একটু ছোট রাখার জন্য, বাট এগুলো আলোচনা করলে একটু লম্বা হয়ে যায়। দিতে পারিনি, প্লিজ আবার কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করো যদি কিছু মিস করে থাকি। You want to conclude? যদি কিছু মিস করে থাকি অফকোর্স আমরা সেটাকে আবার অ্যাড্রেস করে দেবো। তোমাদের কোনো স্পেসিফিক ফিল্ডের ব্যাপারে যদি জানতে হয় সেটা অবশ্যই কমেন্ট করো, কারণ এটা তো একটা অনেক বড় একটা বিশাল বাস। এটাতে কোনটা ছেড়ে কোনটা বলবো, আমরা তো টিচিং এর কথা বললামই না। তো মানে এই জন্যই বলছি, যদি তোমাদের অ্যাকচুয়ালিতে কোনো পার্টিকুলার এরিয়া নিয়ে জানতে হয় বা পার্টিকুলার কোনো জব রোল বা কোনো ধরনের এরকম আইডিয়া আছে যেটা নিয়ে তোমরা জানতে চাও, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করো, আমরা আমাদের জানা অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। নন আইটির মধ্যে আমরা কি কি ফিল্ডে আছি সেটা তোমাদের একবার বলে দিই। ভাই রয়েছে ব্র্যান্ড অ্যান্ড ভেন্ডার ম্যানেজমেন্টে। তো যদি তোমাদের ওইটা নিয়ে কিছু জানতে ইচ্ছা করে, তাহলে ভাইকে বলবো। ভাই যদিও ক্যামেরার সামনে আসতে বা হয়তো আমাদেরকে নোটস বানিয়ে দেবে, তখন আমরা সেটা তোমাদেরকে বলে দেব। রিনি রয়েছে প্রোগ্রাম ম্যানেজার, রাইট? সো রিনি এখন প্রোগ্রাম ম্যানেজার, সো অপারেশনস রিলেটেড কিছুটা ও বলতে পারবে। আমি সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছি, সেলস অ্যান্ড মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড রাইট নাও আমি ডিজিটাল মার্কেটার। তো ওই ফিল্ডে যদি কিছু জানতে হয় তাহলে আমি বলতে পারবো। আর যদি টিচিং লাইনে কিছু জানতে হয় সেটার জন্য রয়েছে রিয়া বনু। তো ও আবার টিচিং লাইনে আছে, তো এটার ডিটেলস বনু দিতে পারবে। ব্যাঙ্গালোরে কিরকম টিচিং জবস কিনা এগুলো সব ও শেয়ার করবে। তো তোমাদের যদি স্পেসিফিক এই চারটা নিয়ে, সো ডেটা অ্যানালিস্ট শ্রীতনু আর পল্লবী হচ্ছে ডেটা অ্যানালিস্ট। তো ওরা ওইটা নিয়ে ওদের সাথে ওইটা নিয়ে আলোচনা করতে পারবো। ইভেন অর্পিতাও আছে। সো আর আমি আর প্রকাশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। তো এগুলো হচ্ছে আমাদের ফিল্ড, তোমাদের জানিয়ে রাখলাম। যদি এই ফিল্ডগুলোর মধ্যে কিছু তোমাদের জানতে ইচ্ছা করে আমাদেরকে কমেন্টে জানিও, আমরা ডেফিনেটলি শেয়ার করবো জানানোর। তবে আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ক্ষমা করে দিও, বাট আই হোপ দিস ওয়াজ ইউজফুল ইনফরমেশন। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এই ব্লগটাতে কিন্তু আমি অনেক কমেন্ট এক্সপেক্ট করবো তোমাদের থেকে, কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সবটা জানিও। আর এখনকার মতো গুড নাইট করে দিচ্ছি। চলো বাই বাই, গুড নাইট।